তাদের ধারণা ছিল নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী মক্কা থেকে আওয়াজ তুললে, এ দুনিয়ার নবীরা, তোমরা নারীদেরকে জেন্ত পুঁতে দিও না, নারী অশুভ নয়। মহান স্রষ্টা কন্যা সন্তান মায়ের পেটে দেয়, মহান স্রষ্টা পুত্র সন্তান মায়ের পেটে দেয়। এই কন্যার পুত্র মিলিয়ে দুনিয়ার জমিনে মানুষ জাতির নারী পুরুষের মাধ্যমে মানুষ জাতির বিকাশ ঘটবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিই, নারী অশুভ নয়। তার ঘরে যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয়, এর মানে ওই নারীর বাবাকে মহান স্রষ্টা শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একমাত্র ধর্ম যে ধর্ম কন্যা সন্তান হয়ে জান্নাতের সুসংবাদ পায়, এই খবরটা দিচ্ছে। এই আওয়াজটা এটা মসজিদে হয় না, কিন্তু মসজিদে নামাজের আলোচনা হচ্ছে হোক, রোজার আলোচনা হচ্ছে হোক, দাড়ি টুপির আলোচনা হচ্ছে হোক, কিন্তু আজ নতুন করে পৃথিবীতে আবার নারীর উপরে জুলুম অত্যাচার শুরু হয়েছে। কন্টিনিউ মিডিয়া খুলুন, রেপ যেন আম হয়ে গেছে, নারীদের উপর অত্যাচার আছে। কিছুদিন আগে আপনাদের এলাকার পুরুলিয়াতে সম্ভবত এক আদিবাসী ছোট্ট একটা বোনকে স্কুলে পড়াপুর তার শারীরিক নির্যাতন করে তাকে টুকরো টুকরো করা হয়েছিল। এই অন্যায় অত্যাচারকে মিটিয়ে নারীদের